হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজি ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত নতুন আরও একটা ভিডিওতে। তো এইদিকে দেখো, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। আর মাম্মাম যেহেতু এখনও ঘুমাচ্ছে, তার জন্য কিন্তু আমি বিছানা তুলিনি বা মশারিও খুলিনি। মেয়ে যেহেতু মশারির মধ্যেই শুয়ে রয়েছে, তো সবার প্রথমে আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। তারপরে ঘরটা মুছেও নেব। বাসন কোসন রয়েছে, জামা কাপড় রয়েছে, সকালে তো অনেক কাজ থাকে। সকালে কোনো কাজের অভাব নেই, একটার পর একটা করেই যাই। তো এইদিকে দেখো, ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এপাশ ওপাশ চারিপাশে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার হচ্ছে বালতিতে করে জল নিয়ে আসবো ঘরটা মোছার জন্য। তো তার আগে আমি বাসনগুলো নামিয়ে নেব। আর ওই যে শোকেসের তলায় দেখছো গামলাতে একটা ঢাকা রয়েছে, ওটা এখন আর ফেলিনি। বাঁধাকপিটা পরে হচ্ছে গরুর চারিতে দিয়ে দেবো, তার জন্য ওটা আমি ঢেকে রেখেছি, একদম নিচে মানে লুকিয়ে রাখলাম। তো এবার চলে আসলাম আমি ঘরটা ঝাড় দিতে। বাসন কোসন যা ছিল বাইরে সব কিছুই কিন্তু বের করে নিয়েছি। বের করে নিয়ে আমি হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। আর এখন ওই রান্নার জায়গাটাও মুছে নেব, তার জন্য বাসনগুলোও বের করে রেখেছি। তো চলো মোছামুছি করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো একদম স্নান টান সেরে, জামা কাপড় ছিল অনেক, সব কাচাকাচি করলাম, করে একদম স্নান করে দেখো চলে এসেছি ঘরে এসে এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি সবার প্রথমে। আর কদিন ধরেই নাইটিওয়ালাকে খবর দিচ্ছি যে আমাকে দুটো নাইটি দিয়ে যাও। আমার নাইটিগুলো মানে পরা যাচ্ছে না, আর কেমন যেন হয়ে গেছে। তো সে আসছেই না, জানি না কেন আসতেই পারছে না, বলছে যে আসবো, মানে তারও শরীরটা খুব খারাপ। আর এদিকে দেখেছো কাচাকুচো করেছি বলে না, এই শীতের 3টে মাস আমার যেন ঠান্ডাই গেল না, ঠান্ডা লেগেই আছে। আজ গলা ব্যথা, কাল কাশি, হেঁচছি, দেখছোই তো তোমরা, হয়েই যাচ্ছে। তো এইদিকে দেখো চুলটা আমি আঁচড়ে নিলাম, আর এখন একটু মুখে ক্রিম মেখে সিঁদুরটা পরে নেব, নিয়ে রান্নার ওখানে যাব। তো এবার চলে আসলাম রান্নার এখানে। গ্যাসটা ধরিয়ে দিয়ে এখন ভাত বসিয়ে দিচ্ছি। আর এক হাঁড়ি না, আধ হাঁড়ি জল রয়েছে, তো এক হাত দিয়ে তুলতে যাচ্ছি, মানে একটু কষ্টই হচ্ছে। দেখো অর্ধেকটা হাঁড়ি জল রয়েছে। তো চলো এবার হচ্ছে একটা গামলা নিয়ে যাব ঘরে চাল আনার জন্য। তো গামলাটা খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল, খুঁজে পাচ্ছি না, দেখেছো। তারপরে আমি এটাই নিলাম লাস্টে, ওটা আর খুঁজে পাইনি। তারপরে ওটা কোথায় ছিল বলো তো, ওই যে শোকেসের নিচেই ছিল। যখন ঘর মুছি তোমরা দেখেছো দুটো বাটি ছিল। তো চলো এবার চালটা তুলে নিই। তো এবার চলে আসলাম আমি হচ্ছে চাল তোলার জন্য। আর চেয়ারের পরে দেখেছো জামা কাপড় আজকেই ভাঁজ করব। তো মাম্মাম দেখলাম নড়ছে কিনা, আর আমাকে না এই চালের যে গামলা টামলাগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে সরাতে হয়, নাহলে না একটু আওয়াজ হলে কিন্তু মাম্মাম উঠে পড়ে, তার জন্য আস্তে আস্তে করছি। আর এদিকে তোমাদের দাদাভাই কালকে চাল এনেছিল, চালটা ঢালা হয়নি, তাই একবার এখন ঢেলেও নিলাম, নিয়ে দেখো চাল নিয়ে নিলাম। তো চলো এগুলো আস্তে আস্তে রাখি। তো এবার চলে যাচ্ছি কলপারে চালটা ধুতে। এই দেখো চলে এসে, অনেকদিন ভিডিও করা হয় না বলো। তো যাই হোক, দেখো এখন কলপারে চলে আসলাম চালটা ধুতে। আর আজকে না জ্যান্ত মাছ কেনার ইচ্ছা রয়েছে। তো চলো আজকে জ্যান্ত মাছ পাই কি না। অনেক দিন ধরে রুই মাছ কিনবো করি, কিন্তু রুই মাছ আর পাই না। সকালবেলা 6টার দিকে একজনও চলে যায়, অত সকালে তো উঠি না, 6টার দিকে চলে যায়। তারপর অনেক বেলায় আসে, 12টা 1টার দিকে সেই রুই মাছ আসে, ততক্ষণ ওয়েট তো আর করা যায় না। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এইদিকে হচ্ছে কালকে রাতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, মেয়ে এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। আর এই দেখো কালকে রাতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আর এখন আমি দুটো খাবো, খেয়ে মাম্মামের জন্য আবার ঢেকে রাখবো, ঠিক আছে। তো চলো এই দেখো জ্যান্ত মাছ, দেখেছো সব মাছই কিন্তু নড়াচড়া করছে। দেখো আমি আবার একটাকে নাড়িয়ে দিলাম, এই নড়, দেখেছো। এই জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, আলু বেগুন দিয়ে ঝোল করব। তো চলো, তো মাছটা কেটে নিয়ে আসতে যাবো। এদিকে ডালটা আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হতে গেছে। ডালটা নামিয়ে, মানে মাছটা কেটে এসে ডালটা নামালাম, নামিয়ে এই যে এখন ফোড়ন দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু ডাল করছে, পাতলা করে একটু টমেটো দিয়ে মুসুরির ডাল হবে মেয়ের জন্য, আর মাছও হবে মেয়ের জন্য, মানে মাছটা এক্সট্রা করব না। এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে, মাছটার এক্সট্রা করিনি, এই ঝোলের থেকে মেয়েকে তুলে দেবো। তো এই যে আলু বেগুন দিয়ে একদম পাতলা করে জ্যান্ত মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, আর সঙ্গে এই যে টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল, ঠিক আছে। তো মেয়েকে এই যে সকালে ডাল ডিম সেদ্ধ আর ভাত খাওয়াবো, আর মাছটাও দেবো, মাছটা দুপুরে দেবো মেয়েকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে সোজা চলে আসলাম ঘরে, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এক্ষুনি চলে আসবে পড়াতে। তো তার জন্য আর কি আমি বিছানাটা আগেই গোছানোর চেষ্টা করি, এখন খাওয়া দাওয়ার আগেই গোছানোর চেষ্টা করি। আজকে যেহেতু তাড়াতাড়ি মেয়েকে খেতে দিয়ে দিলাম, তার জন্য আর কি বিছানাটা পরে গোছাচ্ছি। তো চলো, এটা মনে হয় যত সম্ভব বৃহস্পতিবারকার ভিডিও।
তো মনে হয় না সেদিন বৃহস্পতিবারে পড়াতে আসবে বলেছিল, আসেনি। আমি ফোন করেছিলাম তো বললো আসবো না। হ্যাঁ, মনে পড়েছে, এটা বৃহস্পতিবারকার ভিডিও, তো একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ভিডিও, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর আজকের যে ভিডিওটা সেটা তোমরা পরের দিন পাবে, মানে এটা আগে পাবে, ওটা পরে পাবে, ঠিক আছে? তো চলো, এদিকে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিলাম, সব গুছিয়ে নিলাম। আর বিছানার চাদরটা আজকে আর তুলবো না, কালকে বিছানার চাদরটা তুলে ফেলবো, ঠিক আছে? তো ভীষণ রোদ্দুর, পর্দাটা খুললে তোমরা ঘরের ভেতরের কিছু আর দেখতে পাবে না, তার জন্য আর পর্দাটা খুলিনি। আর পর্দাটা খুললে লাইটের আর দরকার পড়ছে না, ভীষণ রোদ্দুর, আর হাওয়াও কিন্তু দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। গাছের আমের মুকুলগুলো সব কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই হাওয়ার জন্য। সংসারের কাজের চাপে কিছু আর খাওয়াই হয় না, জানো তো। এই আঙুর ফলটা আনলে একটু খাই, বা কলাটা খাই, ওই কেটে খাই যেটা আপেল বেদানা, এগুলো না খেতে ইচ্ছা করে না, আলিশি লাগে, মানে এত কাজ করার পরে না আর ইচ্ছা করে না, জানো তো। এই যে আঙুর ফলগুলো মেয়েকে দুটো দেবো। আমার খাওয়াটা ঠিক হবে না, কারণ আমার না টনসিল ফুলেছে। আর এই দেখো সাজুনি বুড়ি বসেছে নেল পালিশ নিয়ে, আর সাজতে হবে না। ওই যে খাতা কলম সব চান করালাম, পড়ে উঠলো, পড়ে ওঠার সাথে সাথে ওই যে বইগুলো ওখানেই আছে, পড়ে উঠলো, চান করালাম। আর এখন এই যে কলা আর আঙুর ফল দিলাম, এটাই এখন নিয়ে খাবে, ঠিক আছে? চলো। তো এখানে সন্ধ্যাবেলা মেয়েকে কি খাওয়ালাম ভুলে গেছি, ম্যাগি খাওয়ালাম মেয়েকে, মনে হয় ম্যাগি খাইয়েছি। আর এইদিকে দেখো আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু শুটকে গেছে লঙ্কাটা, জানো তো। তো সন্ধ্যাবেলা আজকে আমি এটাই খাবো, কাঁচা লঙ্কা দিয়ে বাদাম খাবো। তো খেতে খেতেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমাদের সাজনী বুড়ি নেল পালিশ পরছিল না, দেখো নেল পালিশ লাগিয়েছে।